नमस्कार बंधुरा केमन आছেন সবাই আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি একটি সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে আমি একটি মাঝারি সাইজের এঁচোড় টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিয়েছি সামান্য জল, এতে সামান্য লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এঁচোড়কে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখানে আমি এঁচোড়কে খুব বেশি সেদ্ধ করব না, হালকা সেদ্ধ হয়ে গেলে জল ঝরিয়ে এঁচোড়গুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এখানে একটি মিক্সিং জারে নিয়ে নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে কাঁচা লঙ্কা, 3 টুকরো আদা, 8 থেকে 9টি কাজু বাদাম, 2 চামচ পোস্ত, 7 থেকে 8টি কিশমিশ আর সামান্য জল দিয়ে একটি মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাসে একটি কড়াই বসিয়ে এতে সামান্য তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে একটি বড় সাইজের আলু টুকরো করে কেটে এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। আলুগুলোকে সুন্দর করে ভেজে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ঢেলে দিচ্ছি, দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নিয়ে এই এঁচোড়গুলোকে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সরষের তেল, এতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, 1 চামচ গোটা জিরে, 4টে এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে ভালো করে তেলে ভেজে নিচ্ছি। মশলাগুলো ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাকে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা এঁচোড়গুলোকে, দিয়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। এঁচোড় কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো জল ঝোলের জন্য দিয়ে দিয়েছি। চার থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ফুটিয়ে নিলে এঁচোড়গুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। এখানে আমার ঝোল প্রায় রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 3টে চেরা কাঁচা লঙ্কা আর 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমার এঁচোড়ের তরকারি একদম তৈরি হয়ে গেছে সার্ভ করার জন্য। আপনাদের যদি এই নিরামিষ এঁচোড়ের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে একবার তৈরি করতে পারেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরের নতুন একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।